মাগুরায় আওয়ামী লীগ কার্যালয়ের পতাকা উত্তোলন ঘিরে তোলপাড়, হীরকসহ আটক ৩ যুবলীগ নেতার বাসায় ভাঙচুর, শহর জুড়ে উত্তেজনা। কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। মাগুরায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠেছে পুরো রাজনৈতিক অঙ্গন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যালয় খোলা ও পতাকা উত্তোলনের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই সৃষ্টি হয় চাঞ্চল্যকর পরিস্থিতি। ঘটনার জেরে সাবেক জেলা যুবলীগ সভাপতি ও বর্তমান জেলা আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক হীরক সহ দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনা ঘটেছে। জানা যায়, বুধবার ৫ই মার্চ বিকেল ৪টার দিকে মাগুরা শহরের জামরুলতলা এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলে সেখানে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই বিষয়টি নিয়ে জোর আলোচনা সমালোচনা শুরু হয় এবং রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনার কিছুক্ষণ পর জেলা যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক তরুণ জোয়ারদার ও পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সজল খানের নেতৃত্বে কয়েকজন সেখানে গিয়ে এনামুল হক হীরক সহ একজনকে আটক করে মাগুরা সদর থানার পুলিশের কাছে সোপর্দ করেন। ঘটনার রেশ কাটতে না কাটতেই পরিস্থিতি আরও ঘনীভূত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, মাগুরা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সোনিয়া খাতুনকেও আটক করা হয়েছে। একই সময়ে স্থানীয় বিএনপি সমর্থকদের একটি অংশ জেলা যুবলীগের বর্তমান সভাপতি ফজলুর রহমানের স্টেডিয়াম পাড়ার বাসভবনে ভাঙচুর চালিয়েছে বলেও অভিযোগ উঠেছে। এ বিষয়ে মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম বলেন, মাগুরার জামরুলতলায় অবস্থিত আওয়ামী লীগের পার্টি অফিস কিছু দুষ্কৃতকারী খুলে পতাকা উত্তোলনের চেষ্টা করলে স্থানীয় জনতা তাদের প্রতিহত করে। পরে তাদের ধরে পুলিশের কাছে সোপর্দ করা হয়। ৪ ও ৫ আগস্টের গণহত্যার পর মাগুরার মানুষ তাদের ঘৃণা করে। আজকের ঘটনায় তার প্রমাণ। বাংলাদেশের মাটিতে স্বৈরশাসকদের কোনো স্থান নেই। হঠাৎ ঘটে যাওয়া এসব ঘটনায় মাগুরা শহরে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ বিষয়ে মাগুরা সদর থানার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।